তোমার নাম কি? আরাফাত। জোর জোর কও। আরাফাত। জি। মাদ্রাসায় পড়ো? জি। ও আচ্ছা, রাজবাড়ি কেন? রাজবাড়ি পড়ি আমি। রাজবাড়ি পড়ো? জি, ভবানীপুর। আচ্ছা, তোমার সমস্যা কি? আমি প্রথমে ষাটিলেতে জোরে বলো। ভাইটা বেড়াতে নামছি, নামার পরে ওই পাশে যাইতেছি, উনি আমার ডাকছে, কয় এদিকে আসো। আমি কি আমি ওই পাশে শুনি। কে কে? ওই আজগার নামে একটা ছেলে। আজকের নাম? লোক। পরে বলছে কি যে এদিকে আসো, তুমি এদিকে কোনো সময় আমার কাছে শোন। আমি কই না, আমিও যে ওই পাশে যা শুনে। পরে জোর করে যা রাখছে, বেডিংয়ের ভিতর দিয়ে মানে দুয়ার টানতেছে। তারপরে কিছুক্ষণ পরে এগুলো পিসাব করে দেওয়া, আমি গেলাম না, তাও নিয়ে গেল। নিয়ে যাওয়ার পাশে নিয়ে যাও, উনি পিসাব করে আবার আসলো। পরে গ্লুব কিনে দিয়ে মেলা এখন আবার তুমি ওর পাস কিছু কি জন্য? আমি বলছি মানে কিছু কর না, তাই দায়িত্ব ছিল, তাই গেছিলাম। পরে গেছি, যাওয়ার পরে মানে জোর করে করতেছিল, আবার জোর মানে মানুষ ছিল, জোর করে করতেছিল। তারপরে মানে একবার যেই লাগাইছে, তারপরে ধাক্কা দিয়ে ফেলা দিচ্ছি, ধাক্কা দিয়ে সরাই দিয়ে উপরের দিক দূর দিয়ে চলে আসছি। ওরা এসে ইসের উপর শুয়েছি, পরে দুয়ারে ডাকতেছে, আমি না আমি যাবো না, আমি যাই শুয়ে থাকবো, তাই বলছিলাম। তারপরে আর কিছু না। তারপরে চলে গেছে? জি। ও আচ্ছা। হ্যাঁ, তোরা দেখছিস? হ্যাঁ, আমরা দেখছি স্যার। আমরা দেখি হলো যাইয়া নিয়ে গেল নেট ট্রেনে, আবার ওর নিয়ে আবার ট্রেনের পাশে মেলাক্ষণ আধা ঘন্টা মতো নাই, আমরা খুঁজতেছি, আমরা পাইতেছি না। তারপর আবার ধাপু দৌড় দিয়ে চলে আসছি, উঠি কয় ভাই ভাই আমার রাজগড়ের আমার ঘুমে তুই আবার চলে আসছে। তার আমি চাপু মেরে ওর ব্যাখ্যা নিয়ে আর আছি স্যার। আমরা নিয়ে যাই, আমি দেখছি চলে গেছে না? আর শুনলাম যে ওর মেয়ের ধর্ষণের অভিযোগ আছে, মেয়ের প্রতি ধর্ষণের অভিযোগ থানাতে বাড়িছে, তাই তো? জামিনে আছে? আচ্ছা ঠিক আছে। ওর বাড়ি কোথায়? পাংশা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোমার বাপের নাম কি? বাবলু মন্ডল। বাবলু মন্ডল। মাদ্রাসায় কোন বিভাগে পড়ো? হেফজখানা কমপ্লিট? জি না, 11 পড়া হয়েছে না? কোন মাদ্রাসা? ভবানীপুর। আচ্ছা ঠিক আছে।